আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের কিছু প্রশ্ন ও তার সঠিক উত্তর নিয়ে, যে প্রশ্নগুলি বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাগুলিতে বারবার এসেছে। প্রথম প্রশ্নটি হলো, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল? এই প্রশ্নটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। উত্তর, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশের জন্য মহেন্দ্রলাল সরকার 1876 খ্রিস্টাব্দে ইনভার্টেড কমার মধ্যে লিখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ইনভার্টেড কমা বন্ধ প্রতিষ্ঠা করেন। দাঁড়ি এই শিক্ষা প্রতিষ্ঠানে পদার্থ ও রসায়ন বিজ্ঞানে বিভিন্ন শাখার নির্মিত মৌলিক গবেষণা ও বিজ্ঞান বিষয়ক আলোচনা ব্যবস্থা করা হয়। দাঁড়ি নিজস্ব বিজ্ঞান চর্চা ও গবেষণামূলক কাজগুলি প্রকাশের জন্য এখানে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটুকু ইনভার্টেড মধ্যে রাখবে, নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটিও মাধ্যমিক 2017 সালের পরীক্ষায় এসেছিল। উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে বীরভূম জেলার শান্তিনিকেতনের স্নিগ্ধ প্রকৃতির বুকে ইনভার্টেড কমাতে রাখবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। দাঁড়ি এই শিক্ষা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল, হাইপেন দিয়ে তোমরা লিখবে, প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার চেতনার সম্মেলন, শিক্ষার্থীর জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন করা, শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা, আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মৌলিক নীতি স্বরূপ স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশ। পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? মাধ্যমিক 2018 সালের পরীক্ষায় এ প্রশ্নটি এসেছিল। উত্তর, পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স এর সহযোগিতায় আরও উন্নত মানের এবং পরিমার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। দাঁড়ি পঞ্চানন কর্মকারের অক্ষরের সাহায্যে চার্লস উইলকিন্স হ্যালহেড রচিত ইনভার্টেড কমার মধ্যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ইনভার্টেড কমা বন্ধ গ্রন্থটি ছাপেন। দাঁড়ি যার মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রথম বই ছাপা শুরু হয়। দাঁড়ি তার প্রচেষ্টাতেই বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয়। দাঁড়ি পরের প্রশ্ন, বটতলার প্রকাশনা কী? উত্তর, 19 শতকে বাংলার ছাপাখানার জগতে বিদ্যাসাগরের যোগদানের পূর্বে প্রকাশনা জগতের একটি এলাকার প্রকাশন সংস্থা বটতলার প্রকাশন নামে পরিচিত। এখানে মূলত হ্যান্ডমেড পেপারে ছাপ চিত্রের মাধ্যমে স্বদেশী কারিগরেরা চটি বই, পুঁথি, পাঁচালী প্রকাশ করত। দাঁড়ি এখান থেকে অনুবাদ সাহিত্য প্রকাশিত হতো। দাঁড়ি 19 শতকের, তারপর তোমরা ইনভার্টেড কমাতে রাখবে, কলকাতা ও বাবু সংস্কৃতির সম্পর্কে বিস্তৃত তথ্য এখান থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, ছাপাখানার ইতিহাসে চার্লস উইলকিন্স স্মরণীয় কেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2019 সালের পরীক্ষায় এসেছিল। এবারের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্স একটি স্মরণীয় নাম। হাইপেন দিয়ে তোমরা খাতার বাঁদিকে রোমান 1 দিয়ে লিখবে, তিনি 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। দাঁড়ি 2 নম্বর দিয়ে লিখবে, জার্মানির গুটেনবার্গ এর মতোই তিনি সর্বপ্রথম ভারতে সঞ্চালনযোগ্য
বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন, যার সাহায্যে তিনি হ্যালহেইট রচিত ইনভার্টেড কমার মধ্যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপিয়েছিলেন। তাই চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক এর পাশাপাশি বাংলার গুটেনবার্গও বলা হয়। এই গুটেনবার্গটাও তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারো। পরের প্রশ্ন, বিজ্ঞান শিক্ষার বিকাশে স্কুল বুক সোসাইটির ভূমিকা কী ছিল? উত্তর, বিজ্ঞান চর্চার প্রসারে স্কুল বুক সোসাইটি ছিল একটি স্মরণীয় নাম। একটি রিপোর্ট থেকে জানা যায় যে এই সোসাইটি যে 44টি বাংলা বইয়ের তালিকা বের করেন তার বেশিরভাগ ছিল গণিত, বিজ্ঞান চর্চা, প্রকৃতিবিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত। সুতরাং বলা যায় বিজ্ঞান সংক্রান্ত বাংলা গ্রন্থ প্রকাশ করে স্কুল বুক সোসাইটি বিজ্ঞান শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? এই প্রশ্নটি মাধ্যমিক 2022 সালে এসেছিল। উত্তর, ষাট, এই ষাটটা তোমরা ইনভার্টেড কমাতে রাখবে, বলতে বোঝায় অক্ষর সংযোজনের একটি বিশেষ পদ্ধতি। বিদ্যাসাগর বাংলা মুদ্রণের ক্ষেত্রে সহায়তার জন্য অক্ষর সংযোজন এর যে বিশেষ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন তা তার নামানুসারে বিদ্যাসাগর ষাট নামে পরিচিত। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। উত্তর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল সুলভে অনুগত কেরানি তৈরি করা। এই শিক্ষা ছিল একান্তভাবে যান্ত্রিক, পুঁথি সর্বস্ব এবং স্বাভাবিকভাবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের অপরিপন্থী বা পরিপূরক নয়। ঔপনিবেশিক শিক্ষানীতি ছিল কায়েমি স্বার্থ রক্ষাকারী ও প্রভুত্ববাদী। এছাড়া এ শিক্ষা ব্যবস্থার অপর একটি ত্রুটি ছিল দেশীয় ইতিহাস ও সংস্কৃতিকে অবহেলা করা। পরের প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর, মহেন্দ্রলাল সরকার 19বিংশ শতকে বাঙালিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। তিনি ভারতীয়দের বিজ্ঞান গবেষণা ও বিজ্ঞান বিষয় নিয়মিত বক্তৃতার জন্য 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সিঙ্গেল ইনভার্টেড কমাতে লিখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটি ছিল ভারতের প্রথম বিজ্ঞান বিষয়ক সংগঠন। শুধু তাই নয়, এখানে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণা করা হতো। বিজ্ঞান বিষয় নিয়মিত বক্তৃতার ব্যবস্থা করা হতো এখানে। পরের প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল? 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। উত্তর, ছাপাখানার জগতে লাইনোটাইপ হল ছাপার জন্য বাংলা অক্ষরের আধুনিকতম সংস্করণ। আনন্দবাজার প্রকাশনার সঙ্গে যুক্ত সুরেশচন্দ্র মজুমদার, রাজশেখর বসুর পরামর্শে বাংলা অক্ষর নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পর এই লাইনোটাইপের উদ্ভাবন ঘটান। এই প্রকার টাইপে পুরো লাইন ধরে ছাপা হয় এবং কোনো পরিবর্তন করতে হলে পুরো লাইনটিকে নতুন রূপে তৈরি করতে হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।